জানি না কালকে কোন লক্ষ্মী ঘরে আসবে, আমি না স্বর্ণচাপা। এক মিনিট দাও। তুমি এগুলো কি করছো বলো তো? ঘরের মধ্যে ঝাড় লণ্ঠন কাপড় চোপড় দিয়ে কি প্যান্ডেল বানানোর চেষ্টা করছো? নাটক নয়। আর এখনই নাটক বললে কি করে হবে? দাঁড়ান, এখনো তো কিছু জিনিস আসবে। কি আসবে? একটা খুব সুন্দর একচালার ঠাকুর আসবে। হোয়াট? ঠাকুর আসবে? ঠাকুর আসবে মানে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ঠাকুর আসবে মানে এটা কি? সত্যি উন্মাদ হয়ে গেছে। ঠাকুর কেন আসবে? ঠাকুর কেন আসবে বললাম না, ঘরে একটা দেবীর দরকার। খেয়াল করনি ঠাকুরকে? পায়ের নিচে সিংহকে কিভাবে দাবিয়ে রেখে ত্রিশূল দিয়ে অসুরকে বিদ্ধ করেছিল, সমস্ত অশুভ নাশ করেছিল। এবারে সমস্ত অশুভ নাশ হবে। আমি তোমাকে বলে দিচ্ছি দিদি, আমার মন বলছে এবারের অশুভ নাশ হবে। একটা ত্রিশূলের প্রয়োজন আছে এই সমাজে, এই বাড়িতে। তুমি ঠিকই বলেছ, এটা ত্রিশূলের প্রয়োজন আছে। তা সিংহটা কে? সিংহটা কে? তোমার বর? কিন্তু তুমি নিজেই তো তাকে বিদ্ধ করছো। তুমি কি বলতে চাইছো? না, কিছু না, আমি শুধু সম্ভাবনার কথা বলছি। কালকে দুটো সম্ভাবনা আছে। কি? একটা হচ্ছে হয় স্বর্ণচাপা বাড়ির বউ হবে আর তুমি বাড়ির বাইরে, আর দ্বিতীয় সম্ভাবনা ওই স্বর্ণচাপা বাড়ির বউ হবে। একই কথা তো বলছো। শেষ করিনি। কি? আর তুমি চিতায় উঠবে। কি বলছো তুমি? এই কি বলতে চাইছেন আপনি? কি বলছেন এসব? এই একদম গায়ে দেবে না, একদম গায়ে দেবে না। জামাই জামাইয়ের মতো থাকো। ও আমাদের বাড়ির আত্মীয়। হ্যাঁ, একদম গায়ে দেবে না। কি বলছে? চিতায় উঠবে মানে কি? তাতে তোমার কি? কি হচ্ছে এটা কি দাদা ভাই? হ্যাঁ, যা এখান থেকে সর। রাজীব, কন্ট্রোল ইয়োরসেলফ। এদিকে এসো, এদিকে এসো। আমাকে চিতায় তোলবার মতো কাঠ জোগাড় হয়নি মনসিজ। দেরি আছে, অনেক দেরি আছে। আমি চিতায় ওঠার আগে না আমার স্বামীকে দুপায়ে দাঁড় করিয়ে দিয়ে যাব। তার মুখ থেকে কথা ফুটিয়ে যাব। তার আগে সর্বজয়া চৌধুরী চিতায় উঠবে না। আর এমন আগুনও তৈরি হয়নি যে তার আগে তাকে পোড়াবে। আমি তোমাকে বলে দিয়ে গেলাম। তুমি জানো না কাল কি হতে চলেছে? একটা তুরুপের তাস বেরোবে, তারপর কুচুত করে একটা শুদ্ধ, আর কেউ নাচবে না, 7 মণ তেলও পুড়বে না। না সঞ্জয় বাবু উঠে দাঁড়াবে, আর না তুমি বেঁচে থাকবে। কাঠ জোগাড় করতে বলে দিয়েছি, আগুনও পেয়ে যাও। হ্যাঁ, শুধু
দরকার পড়বে আমার মতো একটা ডোমের। আমি তোমাকে শ্রদ্ধা করি, বিশ্বাস করো। দেখো দেখো কে এসেছে। এটা কি কি এটা কি এটা? তোমার গায়ে হলুদের শাড়ি। গায়ে হলুদ? গায়ে হলুদ হবে কেন? প্রমাণ চাই তুমি বিয়ে করেছিল নাকি। অকাট্য প্রমাণ চাই। তুমি কিন্তু আননেসেসারি আগুন নিয়ে খেলছো সর্বজয়া। আগুন জ্বালিয়েছে কে? তুমি জ্বালিয়েছ। এ বাড়ির দরজায় দাঁড়িয়ে সঞ্জয় চৌধুরীকে কলঙ্কিত করেছ। পরিবারের আভিজাত্যে আঘাত করেছ। তুমি বলেছ সঞ্জয় চৌধুরী তোমার স্বামী। আর সেটা যদি হয়ে থাকে তাহলে আমার সঙ্গে সঞ্জয়ের সম্পর্ক ফোকলা হয়ে গেছে। সেটা একটা কুৎসিত সম্পর্ক দাঁড়ায়। ওয়েল, সেটা নিয়ে আমরা বসে কথা বলতে পারি, আলোচনা করতে পারি। কোনো আলোচনা নয়। কিসের আলোচনার কথা বলছো? কোন আলোচনা? এরপরেও আপনি কোন আলোচনার কথা বলছেন? 675 কোটি টাকার কথা বলছেন? না না, মানে আমি পেছবার জায়গা নেই। সঞ্জয় চৌধুরী গায়ে ছোঁয়ানো হলুদ তোমার গায়ে পড়বে। দর্শনা, শাক বাজা। ঢাক বাজছে কোথায়? What is this going on? What is this going on? আরে এটা কি বিয়ের মণ্ডপ নাকি অন্য কিছু? এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? কিচ্ছু বুঝতে পারছি না।
শরীর খারাপ, পারবে না তুমি? আমি আমি অসুস্থ নই, আমি 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 সুস্থ, আমি পারবো। আমি আমি জয়ার কাছে যাব, আমি সুস্থ। আমার হাতে হাতে পাই নেই, আমি আমি পারবো, আমি পারবো। আমি আমি জয়াকে আমি জয়কে বাঁচাতে পারিনি, আমি পারবো। আমি ওকে ওকে সবাই মেরে ফেলবে, আমি আমি পারবো। আমি ওকে ওকে বাঁচাবো, আমি যাবো। কেউ মারবে না ওনাকে, কেউ মারবে না ওনাকে। এটা কাকিন্সের নিজের প্ল্যান। জিশানের বন্ধুরা স্বীকার করেছে। ঝাড়টা কিভাবে পড়লো জানি না, মানে দড়িটা তো দেখে মনে হচ্ছিল যেন কেউ কেটে দিয়েছে। কি? কে কেটে দিয়েছে? আমি জানি কে। কে কেটেছে? মনসিজ। এই চল তো। কোথায় যাচ্ছ তোমরা? মামার সাথে একটু বোঝাপড়া আছে। কি করবে তোমরা? সব পরে বলছি। জিশান, আমরা এখন আসছি। কিন্তু তোমরা সবাই চলে গেলে এখানে যদি কারোর প্রয়োজন হয়, প্লিজ তোমরা এভাবে যেও না, এখানে লোক লাগতে পারে। না, কিচ্ছু হবে না। জয়া পিসির কিচ্ছু হতে পারে না। জয়া পিসি জমের সাথে লড়ে যাবে, জমকেও চমকে দেবে জয়া পিসি। হ্যাঁ, না না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না জয়া পিসির। এই চল চল চল। কি হলো বলো? কাকাই কি হলো বলো? কি হলো? চুপ করে কেন আছো? কথা কেন বলছো না? তুই চুপ করে আছিস কেন? Come on, speak out! Speak out! I say speak out! প্লিজ, আরে কথা বলো। সত্যি কি স্বর্ণচাপার সঙ্গে তোমার বিয়ে হয়েছে? তুমি কে কে বিয়ে করেছো যেটা উনি দাবি করছেন? স্বীকার করো, বলো। শোন ভালো করে, ওই মহিলা দাবি করছে উনি নাকি তোর বিবাহিত স্ত্রী। হ্যাঁ, আমাদের তো কার্ডও দেখিয়েছে। তুমি কে কে বিয়ে করেছো যেটা উনি দাবি করছেন? স্বর্ণচাপা কর্মকার। উনি আমার স্ত্রী। চরিত্রহীন একটা। আমাকে তোমরা সবাই বলতে না, সম্পর্ক নিয়ে বলতে না, হ্যাঁ বলতে না। এই প্রজ্ঞা, হ্যাঁ দেখ দেখ এবার দেখ, এই লোকটা সবার কাছে আইকন ছিল না, মুখোশ পরা একটা লোক। এখন এই মুখোশটা ছিঁড়ে গেছে। দেখ দেখ। ছি কাকাই, ছি, ঘেন্না করছে আমার তোমার উপর। ছু ছু।
বল জয়া পিসি এই অবস্থা কে করেছে বল। জয়া পিসি যতক্ষণ না কোনো সেন্স আসছে একে গাড়িতে চলে করেছিস এসব কি? এসবের মানে কি? তুই লিগালি এখন যে অবস্থায় দাঁড়িয়ে আছিস, তোর লিগাল পজিশন এখন যা, তাতে কি করবি? কি করবি তুই? হ্যাঁ বল, উত্তর দে, উত্তর দে। আই ওয়ান্ট আনসার। আরে ওইসব কথা বলে কি হবে? ওইসব কথা বলে কি হবে? ওইসব কথা বলে কোনো না। ডাকো ডাকো, ওই স্বর্ণ চাপাকে ডাকো, তারপরে মেজ ডাকে আর স্বর্ণ চাপাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। স্বর্ণচাপার কি হবে আমি জানি না, তবে আমার কাকাইয়ের গায়ে একজন কেউ হাত দিয়ে দেখুক তো। মানুষটা সবে সুস্থ হয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, আর এখন ওনাকে বার করার চেষ্টা করছেন। আপনারা তো এই সুযোগটাই খুঁজছিলেন না, কিভাবে কোন ছুতো করে একে ঘর থেকে বার করা যায়। বৌমা, বৌমা, তুমি তোমার মাত্রার মধ্যে থাকো। তুমি তোমার মাত্রা অতিক্রম করে যাচ্ছ। এখানে গুরুজনরা কথা বলছে, এখানে আমরা ডিসাইড করব কি করতে হবে। এই নাও, ভেরি স্বর্ণচাপা। স্বর্ণচাপা কোথায়? স্বর্ণচাপা আমি ডেকে আনছি, ডাকছি আমি। আমার কাছে আমার স্বামী চরিত্রহীন নয়, লম্পট নয়, কোনো অবৈধ সম্পর্কে জড়িত নন। সেটা প্রমাণ করার দুটো রাস্তা আছে। স্বর্ণচাপা কর্মকার, এক, উনি সুস্থ হয়ে দাঁড়িয়ে নিজের মুখে বলবেন আপনি একজন ফ্রড, আপনি জালিয়াত, আপনি জোচ্চোর। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তোমাকে বিয়ের পিড়িতে তুলে 7 পাক ঘোরানোর পর, শুভদৃষ্টি হওয়ার পর ওখানে দাঁড়িয়ে আমার স্বামীর হাত থেকে তুমি সিঁদুর নেবে। তাহলে মেনে নেব যে আমার স্বামী সত্যি সত্যি একজন আপনার স্বামী বলে? তুমি বুঝবে না। একটা পরিবারকে দুমড়ে মুচড়ে চুরমার করে দিলেন, আর আপনি বলছেন আমি বুঝবো না? আমি একটা মেয়ে, আমি আপনার সাইকোলজি খুব ভালো করে বুঝি। হিউম্যান সাইকোলজি বোঝা অত সহজ নয়, ইটস ভেরি ডিফিকাল্ট। সঞ্জয় চৌধুরীকেও আমি বুঝতে ভুল করেছি, তুমি আর সে ভুল করো না। শুনুন, আপনি এখানে কেন এসেছেন আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, আপনি টাকার জন্য এসেছেন তো? যখনই 675 কোটি টাকার কথাটা রটেছে, 5 কান হয়েছে, তখনই আপনি সঞ্জয় চৌধুরীর স্ত্রীর অধিকার এখানে চলে এসেছেন, তাই তো? আপনি টাকার জন্য এখানে এসেছেন তো? কেউ শুনছেন? তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে।
শুনুন শুনুন, আপনি প্লিজ না খেয়ে বেরোবেন না, আমি হাত জোর করছি, আপনি প্লিজ না খেয়ে বেরোবেন না প্লিজ। আপনি যদি না খেয়ে যান তাহলে কিন্তু আমি থানায় গিয়ে নিজেকে সারেন্ডার করব। সেটা আপনার ইচ্ছে, তো আপনি যে উদ্দেশ্যে বাড়িতে এসেছেন সেটা কিন্তু সফল হবে না। আপনি আমার কথাটা শুনুন। কিচ্ছু শোনার দরকার নেই, কিচ্ছু শোনার দরকার নেই। আমি শুধু সর্বজয়াকে চাই। আমি গেছিলাম দেখতে ওকে, আমি সর্বজয়াকে নার্সিংহোমে দেখতে গিয়েছিলাম। শুয়ে আছে জানেন, চোখে মুখে কি তীব্র অহংকার। ও যদি কিছু হয়েও যায় না, ওই অহংকারটা নিয়েও যাবে। ও খুব কনফিডেন্ট জানেন, আমি ওকে যতই ঠকাই না কেন, ও জানে যে ও আপনারই ভালোবাসা, আপনারই ভালোবাসা। আর এই স্বর্ণচাপা কর্মকার একজন থার্ড পার্সন, ঠক, নকল। তবে তবে কনফিডেন্সটা দেখে আমার খুব ভালো লেগেছিল, খুব ভালো লেগেছে। একজন গৃহবধূ এতটা কনফিডেন্ট যে তার স্বামী শুধু তাকেই ভালোবাসে, ভালো লেগেছে আমার। আপনি যদি না খেয়ে যান তাহলে কিন্তু সর্বজয়া দুঃখ পাবে, কষ্ট পাবে। আপনি যদি ওকে ভালোবাসেন তাহলে প্লিজ খেয়ে যাবেন, কারণ ও থাকলে কিন্তু ওইটাই করত না। ও যদি থাকতো তাহলে এই তাড়াহুড়োর সময়ে আমি যখন ড্রেস চেঞ্জ করছি ও খাবারটা আমার ঘরে নিয়ে এসে আমাকে খাইয়ে দিত। এর জন্য তো তুমিই দায়ী, তুমি তো এটাই চেয়েছিলে। জয়া তো তোমার পথের কাঁটা, আর সেই জন্য কথা বলছো তুমি। দেখো, এখন এসব নিয়ে কথা বলতে আমার একদম ভালো লাগছে না। সঞ্জয় অফিসে গেছে, আমাকেও বেরোতে হবে। কোথায় যাচ্ছে? পুজো দিতে। কার জন্য? সর্বজয়া। একটা কথা বলুন তো, আপনাকে কাকাই সত্যি সত্যি বিয়ে করেছিল তো? তুমি অনেক ছোট, এ বিষয়ে তোমার কথা বলা উচিত না। পুজো দিয়ে বাড়ি ফিরে আমাকে লাঞ্চ বানাতে হবে সঞ্জয়ের জন্য। সর্বজয়া নেই, আমার এখন অনেক দায়িত্ব। তুমি তো দেখছি বিড়াল তাপসী সেজেছ। আসলে আমি বুঝতে পারছি এই পুরোটাই তোমার চাল। এক ঢিলে দু পাখি মারতে চেয়েছো, এদিকে এবারের বউ হলে আর ওদিকে সর্বজয়াকে মারতে চেয়েছো। কিন্তু তোমার কপালটা খুব খারাপ। এসব কি বলছো তুমি? আপনার মতো নির্লজ্জ মহিলা খুব কম দেখেছি আমি। এসব তুমি কি বলছো? ঠিক কথা বলেছি, একদম ঠিক কথা বলছি। অবশ্য শুধু আপনাকে দোষ দেওয়াটা আমার ঠিক হবে না। আমার নিজের কাকাই যে এরকম একটা কিছু করতে পারে সেটা আমি কখনো ভাবতে পারিনি। ইউয়ান প্লিজ কাম ডাউন। শুভন, নার্সিংহোমে কে আছে? সারা জিশান আছে। ছোটদা ভাই, তোরা নার্সিংহোম থেকে এলি, যা ফ্রেশ হয়ে নে। ও হ্যাঁ হ্যাঁ, আমি কি তোমাকে কিছু কফি করে দেবো? না প্লিজ, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনাকে জাস্ট আমি সহ্য করতে পারছি না। আপনি কেন গেছিলেন কিম্মাকে দেখতে? ওমা, সে কি কথা? সর্বজয়া অসুস্থ, আমাকে দেখতে যাব না? না, যাবেন না প্লিজ, আপনি ওখানে যাবেন না। আচ্ছা, এই ঘটনাটা কি সত্যি? আপনি কি সত্যি সত্যি কাকাইয়ের? ওসব কথা এখন থাক, আমি এখন পুজো দিতে যাচ্ছি সর্বজয়ার নামে।
আমি চাই ও সুস্থ হয়ে উঠুক, আর চাই ওনার হাতে ওনার স্বামীকে তুলে দিতে। কি ভাবছেন? কিছু না, আমি আসছি। ন্যাকামো। ন্যাকামো নয়, আমি সর্বজয়া প্রাণ ভিক্ষা চাইতে যাচ্ছি। জানোই যখন, তখন দুজনের বিছানা কেন করছো বৌমনি? দুজনের বিছানা কেন করছি? ওই যে ওনার জন্য। আমার জন্য মানে? হ্যাঁ, আপনাদের জন্য। কাকাই আর আপনি এখানে শুনুন। আমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি আর তোমার কাকা এখানে শোবো? হ্যাঁ। আর ইউ ক্রেজি? তুই কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনারা তো স্বামী স্ত্রী। কাকাই আপনার রূপের আগুনে মরেছিল না? আর কাকাই তো সর্বসমক্ষে স্বীকার করেছে আপনাকে স্ত্রী হিসেবে। তাহলে আপনারা তো হেজিটেশন কেন হচ্ছে? হেজিটেশন না, হেজিটেশন আমার আপত্তি আছে। শুধু তোমার নয়, আমারও আপত্তি আছে। হ্যাঁ, আমার আপত্তি আছে। বাইরের একটা মেয়ে আমার দেওরের সঙ্গে রাত্রিবাস করবে, তাতে আমার আপত্তি আছে। কিন্তু ভাবতেই পারছি না, আমি কল্পনাই করতে পারছি না যে তুমি এখানে বিছানাটা করলে কি করে। না না, ওর কোনো সেন্স কাজ করছে না, ও জাস্ট ননসেন্স হয়ে গেছে। আমিও জিজ্ঞেস করলাম, বৌমনির উত্তর শুনে তো আমি অবাক হয়ে গেছি। আরে এত অবাক হওয়ার কি আছে সেটাই তো আমি বুঝতে পারছি না। স্বামী স্ত্রী একসাথে শোবে, এটাই তো স্বাভাবিক। তাহলে সর্বজয়াকে? সেটাই তো আমারও প্রশ্ন। শাশুড়ি মা, উত্তর দিন, সর্বজয়া চৌধুরী কে? শাশুড়ি মা, আপনি বলুন, কে সর্বজয়া চৌধুরী? কে সর্বজয়া চৌধুরী? অ্যাকচুয়ালি সর্বজয়া চৌধুরী এই বাড়ির, এই পরিবারের আর কেউ না। চুপ করো তুমি। আছে ডাল আছে, আর ডাল মানে দেশের ডাল না। তুই যে ডালটা খেতে ভালোবাসিস মেজদা, ঠিক সেই ডালটাই কিন্তু স্বর্ণচাপা রান্না করেছে। বেগুনের ভর্তা তুই তো পছন্দ করিস, সেটাও স্বর্ণচাপা রান্না করেছে। আর সত্যি কথা বলতে কি সুন্দরভাবে সাজিয়েছে, ঠিক যেভাবে সর্বজয়া সাজাতো সেইভাবেই কিন্তু ও সাজিয়েছে। আমি কিছু করিনি, আমি সাজাইনি। আমি ও তাই? আমি তো একটু আগে বাড়ি ফিরলাম। আমি তাহলে রান্না কে করেছে? দর্শনা, তুমি রান্না করেছো? না, মানিনি তুমি? না, আমি রান্না করতে পারি না, তুমি জানো না সেটা? জিন্দা, প্রজ্ঞা, তোরা করেছিস কি? কই, আমি তো জানি না কিছু। তাহলে রান্নাটা করলো কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, আমি তো দেখলাম সবকিছু সুন্দর করে একেবারে টেবিলের উপর সাজানো রয়েছে। তাহলে রান্নাটা করলো কে? ঠিক আছে, আমি নিচে গিয়ে দেখছি। হ্যালো, ওখানে সংসার করছো তুমি? ওখানে রান্না বান্না করছো? যে কাজটা দিয়েছি সেই কাজটা করো। কি হলো,
কার ফোন? না, কারণ নয়। আমি তো বুঝতে পারছি না মালিনী, কে রান্না করলো, খাবারটা কে বানালো? Really, it is strange, very strange. এতগুলো লোকের খাবার বানালোটা কে? তাহলে হয়তো তোমার বর্দা এসব অর্ডার করেছে, জানে বাড়িতে রান্না করবার জন্য কেউ নেই, তাই। সত্যি কি তাই? পড়তে অর্ডার করেছে? হতে পারে হয়তো। তোমরা এখন একটু এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। এটা আপনার শার্টের পকেটে ছিল। কি? নামি রেস্টুরেন্টের বিল, যেখান থেকে আপনি খাবারগুলো আনিয়েছেন। কি দরকার ছিল এসব করার? খাবার আনিয়ে ডাইনিং টেবিল সাজানো? আসলে জয়াকে খুব মিস করছি, খুব মিস করছি। ওই খাবারগুলো যখন সাজাচ্ছিলাম তখন ভাবছিলাম যে জয়া তো এভাবেই টেবিলে খাবার সাজায়। আসলে কি জানেন, মানে বাড়ির বউয়ের কিছু হয়ে গেলে যারা হোম মেকার তাদের আপনি জানতে চান না আমাকে কে এখানে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে? জানতে চাই না, কিচ্ছু জানতে চাই না। আপনি কেন জানতে চান না? জয়া, জয়া, জয়া। সাজালো রূপ কথা সংসার বেমানা, ব্যালকনি ক্যাকটাস মন্দার, ঝিলে কোঠায় হাঁসফাঁস, জানলায় আব ছায়া মুখ, ভালোবাসার চিরকুট এই হিয়া nostalgia, nostalgia, আরো গভীরে গেল চার দেওয়ালে বন্দি মন্দার, মেঘের বাড়ি